আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কই হবে তো? মুক্তিযুদ্ধকে মরতে হত্যা হবে তো? ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম না, বলি না, তারপরে বলতে যে কারণে এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, পরে আমরা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে রহিম ভাই বলবেন, আমি অত বলতে চাই না, উনি কিভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিভাবে মুক্তিযোদ্ধাদের সামনে এনেছিলেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুলে যাবো না ভাই, তাই না? আজকে তো আপনারা অনেকে ভাতা পাচ্ছেন, তাই না? এই ভাতার সংগ্রহ করেছিল কিন্তু আপনারা আমাদের ম্যাডাম খালেদা জিয়া। শুরু হয়েছে সাদিক ভাই আরো বলবেন, উনি আমার চেয়ে অনেক ভালো বক্তা, উনি আরো ভালো করে আপনাদের সঙ্গে বলতে হবে। এখানে সবাই একজন স্টার ছিল, স্টার, 69 নক্ষত্র বাংলাদেশের রাজনীতিতে। তারা আজকে আপনাদের সামনে আসছেন, আপনারা আসতে খুব খুশি। অনেকদিন ভাই দেখা হয়, ঠিক না? জবাব পাওয়ার সবচেয়ে আমার কাজের জন্য সবচেয়ে খেতেও পারি না। আজকে আপনারা আসছেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। এই হিন্দু মুসলমান ভাগ হওয়া দিবেননি। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি, ঠিক না? সারা জীবন ধরে আছি, যুদ্ধ করেছি একসাথে। এটাকে যেন কেউ ভাগ করতে না পারে। আমি কথা শেষ করব। আমাদের নাইম ভাই আসছেন, সাদিক ভাই আসছেন, মনসুর ভাই আসছেন, অনেক দেখায়নি আমার সঙ্গে, আমার আবার অগ্নিপতি হয় কিন্তু। মঙ্গলিয়া আমার আরেক ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ ছেলে, আমরা সবাই একসাথে কাজ করেছি, যুদ্ধ করেছি। আমি এখন একটু চলে যাবো, আমার একটা প্রোগ্রাম আছে ভাই, ওই রাজাঘাট পরদেশ্বরী। তা আমি আপনারা মাফ করবেন, আমি আপনাদের কাছে মাফ চাই, আমি যেতে চাই। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোন কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমাদের চাওয়া।